রানীগঞ্জে পুনরায় খোলা হচ্ছে বন্ধ জুট মিল। ১৩ বছর পর জুট মিল খোলার আনন্দে শ্রমিক মহল। ২০০৩ সাল নাগাদ রানীগঞ্জের মঙ্গলপুরে জুট মিল কারখানা তৈরি হয়েছিল। মোট ১৪০০ শ্রমিক কাজ করতেন কারখানায়। ২০১১ সালে জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জোলায় জুট মিল কর্তৃপক্ষ। রাতারাতি কর্মহীন হয়ে পড়েন ১৪০০ শ্রমিক। কিন্তু আবার খুলতে চলেছে রানীগঞ্জের মঙ্গলপুরে হুগলি জুট মিল। কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে জুট মিল খুলে যাবে। প্রায় ১৩.৫ বছর পর বন্ধ কারখানা খোলার আনন্দে শ্রমিক থেকে শুরু করে এলাকার মানুষ সাধারণভাবেই খুশি। ৪,০০০ মানুষের কর্মসংস্থান হবে। পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পুরনো কাগজপত্র নিয়ে তাই শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছে। চলছে নাম নথিভুক্তকরণ। সম্প্রতি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। তাতে কারখানা কর্তৃপক্ষ, সরকারের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই মতন প্রাক্তন শ্রমিকদের যাবতীয় নথি নিয়ে আসতে বলা হয়। গতকাল থেকে শ্রমিকদের নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। স্বভাবতই খুশির হাওয়া শ্রমিক মহলে। এদিন কারখানার প্রাক্তন শ্রমিক সোমনাথ দে জানান, কারখানা বন্ধ হওয়ার পর সরকারের কাছ থেকে ১৫০০ টাকা করে ভাতা পেতাম, তা দিয়ে সংসার চলতো না। এতদিন পর কারখানা খোলার খবরে তাই আনন্দ পেয়েছি। আমাদের সুদিন এলো। আমাদের তো জুট মিলে ওয়ার্কার সব পড়া লিখা নাই, তো আমরা ওইটা ফরম্যাট ছাপিয়ে পরে দিয়েছি সবাইকে। যেহেতু আমাদের সিআই2 সবাই ওয়ার্কার ইউনিয়ন এই মানে কি বলে আপনার মেম্বার আছে, তো মেম্বারদেরকে আমরা হেল্প করেছি। একটু যে দরখাস্ত আছে সে দরখাস্ত লিখে দিয়েছি, ছাপাই পরে ওরা ভরে করে আবার জমা করবে। ওখানে কি কি আছে তার মধ্যে? ইএসআই কার্ড আছে, আধার কার্ড আছে, আর পিএফ এর আছে, সব জমা করবে। ওইটা লিখে পড়ে কোম্পানির কাছে জিজ্ঞেস করতে হবে কি করবে ওর জন্য, কিছু তো একটা সিলেকশন। হ্যাঁ, আমাদের যে ১১০০ জন আছে উহাকে তো কাজে নিতেই হবে। দেখুন সবাই যদিও কারখানার বর্তমান যা অবস্থা, তাতে উৎপাদন কত তাড়াতাড়ি শুরু হয় তা নিয়ে সন্দিহান শ্রমিকরাই। দ্রুত সংস্কার করে উৎপাদন শুরু হয়ে যাক, এমনটিই চাইছেন সবাই। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।